দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হস্তরেখা বিচার দিই। হাতের তালুতে তিল থাকলে আমরা জীবনে কি ঘটতে চলেছে বা কেমন কাটবে সেই তত্ত্ব নিজের জানুন, অপর জানার সুযোগ করে শেয়ার করুন, নতুন যারা সাবস্ক্রাইব করুন। বিভিন্ন তত্ত্ব আলোচনা তুলে ধরবো। হাতের তিল আমরা জীবনে ভয়ঙ্কর বিপদ আনতে পারে, কি ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে সেই সম্পর্কিত তত্ত্ব। হস্তরেখা বিচারে হাতের তালু প্রত্যেককে বলবো, জন্মগত তিল নেগেটিভ ফল দান করে না। হঠাৎ করে তিল উঠলে, হঠাৎ যেন মানুষের বিপদ আসে বা হঠাৎ করে চাকরি ছেড়ে যাওয়া, হঠাৎ করে কোনো দুর্ঘটনা হওয়া, তার মূল্য দিতে হয় সেই হাতে অশুভ চিহ্ন। তার মধ্যে একটি হলো তিল। দেখুন, এটা আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা। এটাকে বলা হয় রবি রেখা, ভাগ্য রেখা। জাস্ট এবারে এই রেখাগুলো প্রায় মানুষের থেকে যায়। স্থান, এটা হলো শুক্রের স্থান, রাহু, এটা বৃহস্পতির ক্ষেত্র, শনির ক্ষেত্র, রবির ক্ষেত্র, বুধের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র। এই স্থানগুলোকে আমি চিহ্নিত করছি। এটা দেখো চন্দ্রের স্থান, এটা মঙ্গলের ক্ষেত্র, এটা বুধের ক্ষেত্র, এটা হলো রবির ক্ষেত্র, এটা শনির ক্ষেত্র, এটা বৃহস্পতির ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে আপনার তিল থাকলে কেমন ফল দান করবে সেই সম্পর্কে আজ বিশাল একটা ভূমিকা তত্ত্ব। দেখুন, এটা শুক্রের স্থান, বৃদ্ধাঙ্গুর নিচে এই পর্বতটাকে বলে শুক্র স্থান। শুক্র আমাদের দৈত্যগুরু শুক্রাচার্য, যার স্থান পূর্ব দক্ষিণ কন্যা, তার নাম্বার হলো 6। সেইভাবে এই স্থানকে আপনার জীবনে কি দেবে? শুক্র আমাদের জীবনে সুখ শান্তি। শুক্র নেগেটিভ হলে দুঃখ কষ্ট যন্ত্রণা, সন্তান, যৌবন সুখ, প্রেম ভালোবাসা, গাড়ি, শুক্রের স্থান। এই শুক্রের ক্ষেত্রে দেখবে লক্ষ্য করে, যদি ঠিক এই গোড়া ঘেঁষে মণিবন্ধনের গা ঘেঁষে কোনো তিলের আকার ধারণ করে, আমরা জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসবেই একদিন। যদি এই স্থানটায় গমন করে, এখানে অতটা নেগেটিভ দেবে না। আয়ু রেখা নিচের দিকে যদি তিল হয়, তাহলে আমরা জীবনে দাম্পত্য জীবনে ভয়ঙ্কর বিপদ আছে, শারীরিক গোপনীয় রোগ এবং বিবাহ জীবনের সমস্যা, এবং হঠাৎ করে কোনো বড় লোহার পজিশনে নারীদের ক্ষেত্রে রোগ হতে পারে, পুরুষদের ক্ষেত্রে যৌবন শক্তি হানি হতে পারে। এই শুক্রের ক্ষেত্রে তিল, আমি যে পয়েন্টটা দেখাচ্ছি নিজেরা দেখবেন। অনেক সময় অনেকে এই শুক্রে এই প্রবল রেখা থাকে, এই রেখার যদি উপরে তিল পড়ে যায়, আপনার জীবনে সুখহীন করে দেবে। এই তিলের মহিমা এতটাই। যদি এইখানে তিল থাকে, এই গা ঘেঁষে 40-এর পরে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ আসতে পারে। এটা হল শুক্রের স্থান। এটা দেখুন চন্দ্রের স্থান। চন্দ্রের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে কি মন মানসিকতা, মাতৃকারক গ্রহ এবং কল্পনাশীল, ভাবুক, নাচ গান, এই চন্দ্রের অধিপত্য করে। চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। চন্দ্রের স্থানে এরকম কালো তিল বা কালো স্পট ঠিক এইখানে থাকলে আপনার জীবনে মিথ্যে কলঙ্কিত হতে পারে। নারীদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে হঠাৎ কোনো কারণে বদনাম জর্জরিত হয়ে যাবে। এই চন্দ্রের ক্ষেত্রে তিল থাকলে কলঙ্কিত হওয়া, সম্মানহানি হওয়া, এই ধরনের ঘটনা ঘটবে। এটা দেখুন মঙ্গলের ক্ষেত্র। মঙ্গল হলো ভূমিপুত্র, তেজ, চিরাগ, যোদ্ধা, মঙ্গল, সাহসিকতা। এখানে যদি আমরা তিল থাকে বা কোনো লালচে পট থাকে এই স্থানের উপরে, আপনার ব্লাড খণ্ডনের যে কোনো রোগ ব্যাধি, হঠাৎ দুর্ঘটনা, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং কোনো রকম পাইলস জাতীয়, হারিস জাতীয় রোগ হতে পারে। এই মঙ্গলের ক্ষেত্রে তিল। এখানে বুধের ক্ষেত্রে তিল থাকলে হঠাৎ করে হাড় ভেঙে যাওয়া বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বুদ্ধিনাশ হতে পারে। এখানে তিল থাকলে বদনাম, এখানে তিল থাকলে চোখের রোগ, এই ধরনের ঘটনা ঘটবে। রবি হলো যশ, সম্মান, খ্যাতি। রবির ক্ষেত্রে, শনির ক্ষেত্রে তিল থাকলে অগ্নিদগ্ধ, দাম্পত্য জীবনে সুখহীন। বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল থাকে অর্থনাশ। বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকলে জীবনে অর্থ দাঁড়াতে পারবে না। এইখানে তিল থাকবে অজ্ঞানতা করবে, অজ্ঞানতা, জ্ঞানহীন করে তুলবে। এটা হলো রাহুর ক্ষেত্র। এখানে তিল থাকলে জাতি ভেদে প্রেম, হঠাৎ দুর্ঘটনায় জেল জরিপানা বা হঠাৎ দুর্ঘটনা করে অ্যাক্সিডেন্ট, এই রাহুর ক্ষেত্রে তিল থাকলে। এবং রাহুর ক্ষেত্রে তিল থাকা মানে জাতি ভেদে বিশেষ করে প্রেম বোঝায়। এই রাহুর ক্ষেত্রে তিল থাকলে জাতি ভেদে প্রেম, হঠাৎ দুর্ঘটনা, রক্তপাত, এই ধরনের ঘটনা ঘটবে।
কেস মামলা মোকদ্দমা বন্ধ হতে পারে। এবার এটা হলো রাহু, এটা কেতুর ক্ষেত্র, এর মধ্যখান হাতের তালু এইখানে তিল থাকবে। প্রচুর অর্থ গমন হবে, কিন্তু একাধিক অপারেশন চালাবে এই ক্ষেত্রে তিল থাকলে। তাহলে আমি 9টা স্থানে কোন কোন জায়গায় তিল থাকলে দেখালাম। এবার দেখাবো যদি আপনার কোনোদিন এই যে রেখার উপরে তিল থাকে, ভাগ্য রেখার উপরে, ভাগ্যের প্রতি হানি হবে। আয়ু রেখার তিল থাকলে শারীরিক অসুস্থ হয়ে যাবে। এটা আয়ু রেখায় তিল থাকলে শারীরিক অসুস্থতা হওয়া, একাধিক রোগ ব্যাধি, কিছুতেই রোগ পিছু ছাড়ছে না। যদি হৃদয় রেখা রবির নিচে তিল থাকে, হার্টের কোনো সমস্যা আসতে পারে। এই জিনিসগুলো আপনারা মিলাবেন। মস্তিষ্ক রেখা যদি তিল থাকে এখানে, আপনার মস্তকে আঘাত বা ব্রেন বুদ্ধি কাজ করছে না, বারবার ভুল ডিরেকশন হওয়া, আর মস্তকে আঘাত অবশ্যই হবে। এই 9টা স্থানে বা রেখার উপরে এই তিলের গুণাগুণ। যদি কারোর এই বৃহস্পতির উপরের পর্বতে এইখানে তিল থাকে, সেই জাতকদের ক্ষেত্রে লিভারের কোনো সমস্যা, লিভারগত রোগ এবং রক্তশূন্যতা হতে পারে। বুধের ফিঙ্গারে এখানে তিল থাকলে স্কিনের প্রবলেম, নার্ভের রোগ আসার সম্ভাবনা প্রবল। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। প্রত্যেক কাজ ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। আপনার সমস্যা আমার কমেন্টে জানান, এবং প্রত্যেকে বলবো একটু ধৈর্য ধরবেন। আমরা তিল আছে জন্মগত না হঠাৎ উঠেছে, দেখবেন যদি হঠাৎ কোনো তিল আপনার হাতে আসে, স্থান অনুযায়ী আপনার সেই ভাগ্যের ফল দান করে থাকবেন। খেয়াল করবেন তিলটা কোন স্থানে আছে, কালারটা কেমন। লাল কালারের তিল হলে শুভ ফল দান করবে, কালো হলে অশুভ দান করবে। জন্মগত তিল ক্ষতি করে না, আর হঠাৎ তিল উঠলে ভাগ্যের প্রতি বিপর্যয়, হঠাৎ দুর্ঘটনা হবার প্রবল সম্ভাবনা। যদি কারোর মণিবন্ধনে এখানে তিল থেকে যায় বা ভাগ্যরেখার নিচে, জানবেন আপনার জীবনে 50-এর পরে অর্থনৈতিক সমস্যা, শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগবেন। প্রত্যেককে বলছি ভিডিওটা দেখবেন, অনেক শেয়ার করুন। ভালো থাকুন, নমস্কার।